জীবনের সব অপরাধ আমি আল্লাহ মুছে দেব। মুছে ফেললে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ওই জায়গাটাতে আমি আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেব। এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আমাদের জীবনের টার্গেটই তো ওইটা, কথা বলেন ঠিক কিনা? যাই হয়ে যাক, আমরা যেতে চাই কোথায়? আরো জোরে বলেন কোথায়? এখন থেকে সিদ্ধান্ত নিয়ে লিখে পড়বেন, এই 5টা কাজ আমি দুনিয়ায় করবই আল্লাহকে যদি সঙ্গে রাখতে চাই। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম ফাকাদ যাল্লা সাওয়াস সাবিল। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ পাক বলেন সে যেন হেদায়েতের পথ থেকে ছিটকে বহু দূরে বিভ্রান্তিতে পড়ে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে 5টি কাজ দুনিয়ায় আঞ্জাম দিয়ে তাকে সঙ্গে রাখার তৌফিক দিন। আল্লাহ যদি সঙ্গে থাকে, মরণের সময় চিন্তা নেই, কবরে চিন্তা নেই, হাসরে চিন্তা নেই, মিজানে চিন্তা নেই, পুলসিরাতে আপনার চিন্তা নেই। বিনা হিসাবে আপনাকে আল্লাহ নিজে পার করে জান্নাতে প্রবেশ করে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলবে কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমরা তোমাদের সঙ্গে ছিলাম দুনিয়ায়, আখিরাতেও তোমাদের সঙ্গে আছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এমন জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো যে জান্নাতে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। এটা দয়াময় রহমানের পক্ষ থেকে একটা বিশাল মেহমানদারি। এটা আমাদের জীবনে প্রত্যেকের অপেক্ষা করছে। আমি সহ আজকের আয়াতটা প্রত্যেকে যেন প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারি। আল্লাহ পাক যে জান্নাতের ঘোষণা দিয়েছেন ওই জায়গায় যেন পৌঁছাতে পারি। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়া। অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তামাম পৃথিবীর যত মানুষ আছে তাদের সম্মান আছে। আল্লাহ কিন্তু শুধু মুসলমানের কথা বলেন নাই। যারা আলেম আছেন আপনি এই শব্দটা নিয়ে ভাববেন। আল্লাহ পাক বলেননি কোনো মুমিনের, কোনো মুসলমানের সম্মান আল্লাহ বাড়িয়েছে না। আল্লাহ বলেন বনি আদমের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুতরাং আদম সন্তান যারা আমরা আছি, আপনি ধর্মীয়ভাবে আলাদা ধর্ম মানতেই পারেন, কিন্তু আপনি মানুষ। কথা বলেন না কেন? মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত, আমরা সবাই আল্লাহর বান্দা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন। মসজিদে নববীতে তিনি বসে আছেন, পাশ দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছিল। নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন, এটা ইহুদির লাশ। বিশ্বনবী বলে সাহাবীরা ইহুদি তাতে কি হয়েছে, এটা তো মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্য ধর্মের পরধর্ম সহিষ্ণু জাতি আমরা এই পৃথিবীতে, মুসলিমরা, এটা প্রমাণ অলরেডি হয়ে গেছে। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বসবাস করে বাংলাদেশে। আল্লাহ বলতে পারেন নাই যে আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্য সহ্য দিয়েছেন। মানুষকে যারা সম্মান দেয় না এরা আল্লাহর টার্গেট। মানুষের সম্মান নিয়ে কি সিনেমেলা খেলা হয়েছে এই 15.5 বছরে দেখেননি? সম্মানিত মানুষদের সম্মান নষ্ট করার জন্য জেনার তহমত পর্যন্ত দিয়েছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, আমি তার সাথে 3টা বছর ছিলাম। তার